তাহলে হরি নাম শুনলে জীবের কল্যাণ হয় যদি সেটা আচারী ভক্ত বৈষ্ণবের মুখের হরি কথা হয়। তাই গৌর হরি বল। অনাচারী ব্যক্তির মুখে হরি কথা সর্প উচ্ছিষ্ট সমদুগ্ধ, সাপের এটো করা দুধ খেলে যেমন তোমার ভেতর গিয়ে বিষক্রিয়া করবে, অনাচারী ব্যক্তির মুখে হরি নাম শুনতে ভালো লাগলেও তোমার ভেতর গিয়ে ওটা বিষক্রিয়া করবে। সারা রাত হরি নাম শুনবে, সকালে গিয়ে এই সংসারে শাশুড়ির সঙ্গে গন্ডগোল বাঁধবে। বুঝে নিয়ে গেল। তাহলে কাঞ্চনা পাঁচটা কাঁটা ছটা পোকা, কাম ক্রোধ লোভ মোহ মধু মাৎসর্য, এই পাঁচটা কাঁটার ছটা পোকা যতক্ষণ না আপনি শেষ করতে পারছেন, এটা শেষ হবে কি করে? বললে ওই যে মহাপ্রভু দিয়ে গেল। কি দিয়ে গেল মহাপ্রভু? কৃষ্ণ নামং জগৎ বন্ধু জগতি জঙ্গুনং পরা, কৃষ্ণ নামং জগৎ বন্ধু জগতি জঙ্গুনং পরা, কৃষ্ণ নামং বিশ্বধারণ জগতাং পাপং হরা, কৃষ্ণ নামং বিশ্বধারণ জগতাং পাপং হরা। নামের পরার ধর্ম নাই, কৃষ্ণ নামের পরার ধর্ম নাই রে, নামের পরার ধর্ম নাই, হরি নামের পরার ধর্ম নাই রে, যত দান যজ্ঞ করো ভাই রে, নামের পরার ধর্ম নাই রে, যত দান যজ্ঞ করো ভাই রে, নামই শ্রেষ্ঠ উপাসনা, নামের পরার ধর্ম নাই রে, শ্রেষ্ঠ উপাসনা, নামের পরার ধর্ম নাই রে, নামের পরার ধর্ম নাই রে, নামের পরার ধর্ম নাই রে। এগুলো যাবে কি করে? বললে হরি নাম। ওই জন্যই তো হরি নাম। ও মায়েরা আস্তে এদিকে তাকাও। হরি নাম কি? হরি নাম মানে কি? খালি হাসে ঠে। আরে হরি নাম মানে কি? সেটা কি জিনিস? হরি নাম মানে ভগবানের নাম, না খাবার জিনিস, না পেতে শোবার জিনিস? কি ব্যাপারটা? ভগবানের নাম, এইটা বলতে পারছো নি? হরি নাম মানে ভগবানের নাম। এইবার আমি বলি 100% মিথ্যে। হরি নাম মানে ভগবানের নাম নয়। কোনদিন এই ব্যাখ্যাটা শুনবেন না। হরিটা বাদ দিয়ে দিন, আগে নামটা কোথা থেকে এসেছে জানতে হবে। লোম ধাতুর প্রত্যয় হলো নাম। লোম ধাতুর মানে কি? ডাকতে ডাকতে নেমে আসেন বলে নাম, তাই তো? তাহলে হরি নাম কোথা থেকে নাম নেই? আস্তে ও মায়েরা ধরুন, খোকা তোর নাম কি? এই খোকি তোর নাম কি? এই নাম কিন্তু নয়। তাহলে কোন নাম? ধরুন একতলার ছাদে একটা বাচ্চা উঠে পড়েছে, ছাদের ধার বা সাইডটা ঘেরা নেই, নিচে দাঁড়িয়ে তার মা কি বলে? খোকা আগে নাম, আগে নাম করবি যদি হরি নাম, শুনবি যদি হরি নাম, বুঝবি যদি হরি নাম, ভাববি যদি হরি নাম, পরে হরি আগে নাম, হরি হরি আগে নাম, পরে হরি আগে নাম, হরি হরি আগে নাম। যারা উঁচুতে বসে আছো ভাববেন তোমাদের নাম দেব বলছি। তাহলে কোথা থেকে নামবে? অহংকারের মঞ্চ থেকে, আভিজাত্যের সিংহাসন থেকে, অভিমানের আসন থেকে আগে নিচে নাম, তারপর হরি। হরি কাকে বলে? আস্তে হরণার্থক স্থি ধাতু, লোম ধাতু প্রত্যয় কি বললাম? নাম। তাহলে হরণার্থক স্থি ধাতু মূল বীজ ধরি, হরণ যাহার কার্য নাম তার হরি। স্থি ধাতুর প্রত্যয় কি? ব্যাকরণ করতে হবে, নালে বোঝা যাবে না। স্থি ধাতুর প্রত্যয় হচ্ছে মন। যদি মনের যন্ত্রণা শুরু হয়, পৃথিবীতে কোনো ট্যাবলেট নেই, কোনো ডাক্তার নেই। যে ডাক্তারের কাছে যাবেন সে বলবে ভাই তোর কাছে যদি ওষুধ থাকে আমাকে দে, তুই যে জ্বালায় জ্বলছিস তার থেকে বেশি জ্বালায় আমি জ্বলছি। মনের যন্ত্রণা যদি শুরু হয়, স্থি ধাতুর প্রত্যয় অর্থাৎ হরণার্থক স্থি ধাতু, বুঝলেন না? মনকে স্থিতিশীল করার জন্য হরি নাম। অহংকারের মঞ্চ থেকে নেমে মনকে আগে স্থিতিশীল কর, তবে বলবি বা শুনবি হরি নাম। বুঝে নেওয়া গেল? তারপর কাজ হবে। কেন? পৃথিবীতে তুমি মনকে যদি বেঁধে ফেলতে পারো, পৃথিবী বাঁধা হয়ে গেল।
এটা শুনে রাখুন, যদি মনটাকে আপনি বেঁধে দিতে পারেন, পৃথিবীটাকে জানবেন আপনি বেঁধে ফেলেছেন। মনকে বাঁধা বড় কষ্ট। মনকে বাঁধো রাগের বাঁধনে, মনকে বাঁধো রাগের বাঁধনে, তবে তো ভজন হবে, তবে তো ভজন হবে। মনকে যেদিন বাঁধতে পারবে বাজি মাত হয়ে যাবে, মনকে যেদিন বাঁধতে পারবে বাজি মাত হয়ে যাবে। মনকে বাঁধতে পারলেই হবে। তাহলে ফুলের সঙ্গে তুলনা হবে না। কেন রে? কাঞ্চনা ফুলেও হবে না? না, কাঞ্চনা বলছে উপিয়া ফুলে হবে না। না, দেখতে সুন্দর হলেই কি ভালো? কি অনেক ফুল দেখতে সুন্দর, প্রমাণ দেবো। শিমুলেরও ফুল দেখিতে লাল, শিমুলেরও ফুল দেখিতে লাল, মনে করি তাতে আছে কি মা, মনে করি তাতে আছে কি মা। শিমুলের ফুল দেখিতে লাল, মনে করি তাতে আছে কি মাল, পাপড়ি ছাড়াই যখন দেখি মধু নাই শুধু তুলো রে, মধু নাই শুধু তুলো রে, মধু নাই শুধু তুলো রে, মধু নাই শুধু তুলো রে। তাহলে দেখলি তো ফুলের সঙ্গে তুলনা হবে না। কটায় হারলি? কটায় হারলি রে? মনে রাখবি আই কটায় হেরেছে? দুটো, বিদ্যুৎ আর সোনফুল। বিদ্যুতের সঙ্গে হারলি, ফুলের সঙ্গে হারলি, 3 নম্বরটা বল। আহা, কাঞ্চনা বলছে ও প্রিয়া 3 নম্বরটা বলবো। পাতর অরুণ পাতর অরুণ সন্তা, দার্জিলিং গেছেন কেউ? দার্জিলিং এর টাইগার হিল, যেখান থেকে সূর্য ওঠা দেখা যায়। ওই সূর্য যখন ওঠে প্রভাতকালে কি সুন্দর দেখতে লাগে। প্রথম মনে হবে একটা ঘরে আগুন ধরে গেছে, তারপর জ্বলতে জ্বলতে ধপাক করে উঠে, ওই ঠান্ডার মধ্যেও তোমাকে ঘাম দিয়ে দেবে। একটু আগে কনকন করছিল এরকম, সে মোটা মোটা কম্বল চাপা দিয়ে দাঁড়িয়ে আছে, সূর্য ওঠা দেখবে। ওমা কি ঠান্ডা! যেই দপাক করে আগুনটা জ্বলে উঠে গেল, গোটা গা থেকে বা সব সরা ঘাম দিয়ে ভরে। কাঞ্চনা বুঝলি না? প্রভাতের অরুণ দেখতে ভালো, কিন্তু হলে কি হবে? তাবা ছেড়ে ওতে তাবা ছেড়ে, প্রভাতের অরুণে তাবা ছেড়ে, প্রভাতের অরুণে তাবা ছেড়ে, গোরার বিন্দু মাত্র তাপ নাই রে, প্রভাতের অরুণে তাবা ছেড়ে, গোরার বিন্দু মাত্র তাপ নাই রে। শুনে রাখ, জীবের তিতাপ জ্বালা জুড়াই যায়, বিন্দু মাত্র তাপ নাই রে, তব জ্বালা জুড়ায় যায় রে, বিন্দু মাত্র তাপ নাই রে, প্রভাতের অরুণ তাপ আছে রে, প্রভাতের অরুণে তাপ আছে রে। আহা, এই পিয়া কি হচ্ছে বলতো? আমি যতবার গোরা, আমি যতবার গোরা রূপের কথা বলি, গোরা রূপের কথা বলি, বলিয়া হারি, আমি বলিয়া ঘারি, বলি হারি, বলি হারি, বলি হারি, বলি হারি, বলি হারি, বলি ও মাইরা, হারি। এই বলিহারি দুটো মানে হয়। একটা বলিহারি মানে বাহবা দেয়া, তার বানানটা কি?
একটা বলিহারি মানে বাহবা দেয়া, তার বানানটা কি? ব লয়ে হস্যই, হয়াকার, রয়ে দীর্ঘই। আর বলি হারি, বলয় হস্যই, হয়াকার, রয়ে হস্যই, বলি হারি। যতবার গোটা রূপের কথা বলি, গোটা রূপের কথা বলি, বলিয়ার হারি, বলিয়ার হারি। দেখলি তো? এই তোরা তো সাক্ষী আছিস, বল। তিনটে বললাম, তিনটেই হেরে গেল। বলি হারি, বলি হারি, বলি হারি, বলি হারি। প্যারে গোরা রূপের যাই নিতাই রে গোটা রূপের যাই বলি হারি, ও প্রিয়া রে, গোটা রূপের যাই বলি হারি, ও প্রিয়া রে, গোরা রূপে যাই বলি হারি। মনে ভাবি আর বলবো না, মনে ভাবি আর বলবো না, তবু মন বারে বারে শুধু বলতে চায়, বলতে চাই। বলি আর হারি। আমি বলি আর হারি, বুঝতে পারছো? তিনটে বললাম, তিনটেই হেরে গেলাম। বলি আর হারি, বলি আর হারি। কত আশা করে বলি আর হারি, কত আশা করে বলি আর হারি, তবু তো বদন বলতে চাই, বদন বলি হারি। গোটা রূপের যাই বলি নিতাই গৌর হরি রে, গোরা রূপে যাই বলে হারি, ও প্রিয়া রে, গোটা রূপে, গোটা রূপে, গোটা রূপের যাই বলি রে। ওমা, বস্তায় একটা আলু পচা থাকলে গোটা বস্তাটা পচি দেবে। তোমাকে ঘুম ধরেছে মানে ওই এলাকাটা পুরো ঘুম পাড়িয়ে দেবে। ও ছোঁয়াচে রোগ। তাই শোন, 4 নম্বরটা এবার বলছি, দেখ এইবার তোর গৌর হেরে যাবে। তাই বল, দেখি বল। হে রে শোভা, হে রে সুধাকর, 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 হে রে সুধা, হে রে সুধাকর, মুরাছি চরণ তলে। হে রে সুধাকর। ও মাইরা, এই গগনের চাঁদ সব থেকে দেখতে সুন্দর। হিন্দুদের দেবতা কত জানেন? জানেন না? এক্ষুনি বলবো। আস্তে, ছোট করো, ছোট করো। হিন্দুদের দেবতা কত বাবা? হিন্দুদের দেবতার সংখ্যা কত বলো? 33 কোটি। এখন থেকে তো এখনো প্রায় 2 ঘন্টার উপর থাকবো আসরে। যদি 100টা দেবতার নাম লিখে দেন 5000 টাকা দেবো। লিখতে পারবেন না, নেই, লিখবেন কোথা থেকে? এই ভুলটা আমিও করতাম। মানে কি, সেই দাদু বলতো, বাবা বলতো, আমিও বলতাম 33 কোটি। এই একটা ভুল সারা জীবন বয়ে আসছে। বর্তমান সমাজকে আমি জানাতে চাই, তোমরা ভালো করে জেনে নাও, হিন্দুদের দেবতার সংখ্যা হচ্ছে 33 কোটি। কোটি মানে হচ্ছে প্রকার, কোটি মানে হচ্ছে প্রকার। প্রকার 33 প্রকারের দেবদেবী আছে, দেবতা। দ্বাদশ আদিত্য গুনে নাও, 33টাই বলবো। দ্বাদশ আদিত্য, একাদশ রুদ্র,
অষ্ট বসু, 2 অশ্বিনী কুমার। সবার থেকে সুন্দর কাকে দেখতে? যত দেবদেবী আছে সবার থেকে সুন্দর দেখতে কে? এইটা বলতে পারছো না? এই দেখো, তুমি নিজে একটা অনুমান করো, পাড়ায় যদি কোনো সুন্দর ছেলে মেয়ে জন্মায়, পাড়ার লোকেরা কি বলে? ছেলেটা দেখেছিস কার মতো? চাঁদের। তোমাকে নিয়ে তোমার মুখ থেকে বাদ করবে, অথচ তুমি বলতে পারছো না। সুন্দর দেখতে হলে কি বলে? একবারে চাঁদের মতো দেখতে হচ্ছে, বলেন? তাহলে পৃথিবীতে সব থেকে দেখতে সুন্দর আমাদের চাঁদ মামাকে। কিন্তু ওই যে দেখতে সুন্দর হলে কি হবে? স্বভাব চরিত্র মোটেই ভালো না, জানেন? চাঁদের স্বভাব চরিত্র মোটেই ভালো না। 27টা স্ত্রী চাঁদ, জানেননি? জেনে নেন। দক্ষ প্রজাপতির 60টা মেয়ে ছিল, আমাদের 2টো মেয়ে হলেই চিন্তায় পড়ে যাচ্ছে মা কি হবে। 60 পিস মেয়ে ছিল, 6-0-60। বিয়ে দিয়ে 28টা মেয়ের আর বিয়ে হচ্ছে না। একটাকে বিয়ে করলেন শিব, দেখতে সুন্দরী পার্বতীকে। বাকি 27টা মেয়ে চাঁদ মামা বলল চিন্তা করো না, ওগুলো আমি একাই উদ্ধার করে দেব। তাহলে চাঁদ মামা আমাদের মামি কটা? 27টা। এই 27টা মামি থাকার সত্ত্বেও কামদেবের বানের জ্বালা সহ্য করতে না পেরে দেবগুরু বৃহস্পতির স্ত্রী তারাকে হরণ করলেন। তার জন্য দেবগুরু বৃহস্পতি অভিশাপ দিল, চন্দ্র তুই 15 দিনের মধ্যে ক্ষয় হয়ে মরে যাবি। ওই তত্ত্বে আর যাচ্ছি না, আপনারা সবাই জানেন ও তত্ত্বগুলো, ওদিকে আর যাব না, কারণ পদাবলী গাইতে হবে তো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে চাঁদ সবার থেকে দেখতে সুন্দর। সেই চাঁদ যেদিন নবদ্বীপে গিয়ে গোরা চাঁদে একবার দেখলো, গোরা চাঁদে একবার দেখলো, মনে মনে ভাবলো, ও যে মনে মনে ভাবলো, আমি তো একটা চাঁদ, আমার মতো কোটি চাঁদ যদি একত্রিত করা, কোটি চাঁদ যদি একত্রিত করা, তবু গৌরাঙ্গ চাঁদের সঙ্গে তুলনা হবে না। আমার গৌরা চাঁদের সঙ্গে তুলনা হবে না। তাই চাঁদ মনে 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 স্থির করলেন, আমার থেকে দেখতে সুন্দর তিনি নিচে থাকবে, আমি তার মাথার উপর থাকবো না। এই মুখ আমি আর দেখাবো না, আমি আজকেই সুসাইড করব। এই শোনো, এবছরের লেটেস্ট খবর, চাঁদ সুসাইড করলো। কি করলো চাঁদ? একবারে ঝাঁপ দিয়ে ওপর থেকে নিচে পড়ে গেল। আর যেই পড়ে গেল, মহাপ্রভু বললে চাঁদ তুই আমার চরণে আত্মনিবেদন করলি, কতগুলো টুকরো হলো? 10টা। সেই 10টা টুকরো কি করলেন মহাপ্রভু? তার পায়ের 10টা নখার বিন্দুর সৃষ্টি করলেন। এ আমি বলছি না, যিনি সব সময় মহাপ্রভুর সঙ্গে থাকতেন নীলাচলে, পণ্ডিত জগদানন্দ ব্রহ্মচারী, তিনি লিখছেন, হে সুধাকর মুরছি চরণ তলে, হে সুধাকর মুরছি চরণ তলে, পড়ু দর্শন গুরু ধরি গোরা রূপের যাই বলি হারি ও প্রিয়া রে, গোরা রূপের ও প্রিয়া রে, গোরা রূপে যাই বলিহারি ও প্রিয়া রে, গোরা রূপে গোরা রূপে গোরা রূপের যাই বলিহারি। কিরে কটায় হারলি? 4টে হেরে গেলি। চাঁদের সঙ্গে গৌরাঙ্গ চাঁদের তুলনা হয় না। ও মায়েরা, গগনের চাঁদ কত কলা? কত? 16 কলা।
গুনে দেখাও। খালি মিথ্যে কথা বলো তোমরা, এই জন্যই রাগ হয়ে যায়। বিজ্ঞানের যুগ, তোমাকে তো গুনে বোঝাতে হবে। চাঁদ ধরা হয় কবে থেকে? প্রতিপদ থেকে। প্রতিপদ মানে এক চাঁদ। প্রতিপদ, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী, পূর্ণিমা। আবার প্রতিপদ কত হলো? 15। 16 কলা নেই, আগে 16 কলা ছিল। বৃহস্পতির অভিশাপে শিবের জটায় 1 কলা শিব বাঁচানোর জন্য রেখেছিল, ওইখানেই রয়ে গেছে। বুঝে নেওয়া গেল? কিন্তু আমার গোরা চাঁদের হিসাবটা দেখো, 16 কলা। এই গোরা চাঁদ কি করে 16 কলা হবে? বলে বুঝলি না, রাধা ভাবতন্তে সুবলিকতনু নামে কৃষ্ণ স্বরূপং, নামে কৃষ্ণ স্বরূপ, দুই অঙ্গে অঙ্গ, হেমঙ্গ আর শ্যামঙ্গ, হেমঙ্গ আর শ্যামঙ্গ, মিশ্রিত আমার শ্রী গৌরাঙ্গ, মিশ্রিত আমার শ্রী গৌরাঙ্গ। এবার আপনাদের দিয়ে হিসাব করাবো। কৃষ্ণের জন্ম হয়েছিল কোন তিথিতে? অষ্টমী। তাহলে কৃষ্ণ 8 কলা। রাধার জন্ম কোন তিথিতে? রাধা অষ্টমী। তাহলে রাধার ক কলা? 8 কলা। বলে 8 8 16 রে, 8 8 16 রে, 8 16 রে, 8 8 16 রে, ওই 16 কলা পূর্ণ চন্দ্র, 16 কলা গৌর চন্দ্র, পতিত পাবন গৌর হরি, পূর্ণ চন্দ্র, পূর্ণ চন্দ্র, গৌর চন্দ্র, গৌর চন্দ্র, 8 8 16 রে। দেখ, দ্বিতীয় তুলনা দিচ্ছি। চাঁদ রাতে ওঠে, দিনে ওঠে। গগনের চাঁদ শুধু রাতে উদয় হয়, কিন্তু আমার গৌর চাঁদ দিবারাত্র সর্বকালে সমুদয়। বুঝলি না? শোন, যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতীর ভাগ্যাকাশে একবার উদয় হয়, একবার উদয় হয়, এই কাঞ্চনা গগনের চাঁদ রাতে উদয় হয়, সকাল হলেই অস্ত চলে যায়। কিন্তু আমার গৌর চাঁদ একবার উদয় হলে অস্ত যায় না, একবার উদয় হলে অস্ত যায় না। বলি অস্ত্র গেলে আর উদয় হয় না, উদয় হলে অস্ত যায় না, অস্ত গেলে পিয়া কার উদয় হয়েছে বুঝবি কি করে? যেই কাঞ্চনা বলেছে, বিষ্ণুপ্রিয়া বলছে, জানিস কাঞ্চনা, যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতীর ভাগ্যাকাশে আমার গৌর চাঁদের প্রকাশ ঘটে, কি করলে বোঝা যাবে? কি করলে বল? বলে শোন, যদি কারো ভাগ্যাকাশে গৌর চাঁদ ওঠে, কি করে জানিস? গগনের চাঁদ কোনো অন্ধকার গুহার মধ্যে প্রবেশ করে না, কিন্তু আমার গোরা চাঁদ মানব চিত্ত গুহার মধ্যে প্রবেশ করে। ভাগ্যবান ভাগ্যবতীর ভাগ্যাকাশে যদি একবার উদয় হয়, কি হয় জানিস? তার ভেতর বাহির আলো করে, বাহির আলো করে, তার ভেতর বাহির আলো করে, তার ভেতর বাহির আলো করে, সীতানন্দন মুদা ভাতি ভেতর বাহির আলো করে, চিদানন্দ মুদা ভাতি ভেতর বাহির আলো করে। এই শ্লোকটা কার বললাম? সনাতন গোস্বামী। ও যে চিদানন্দন মুদা ভাতি ভেতর বাহির আলো করে, ও যে চিদানন্দ মুদা ভাতি যার হয়েছে সেই তো জানে, ও যে চিদানন্দ মুদা ভাতি হয়েছে সেই তো জানে, ও যে চিদানন্দ মুদা ভাতি ভেতর বাহির আলো করে। কিরে হেরে ভূত হয়ে গেলি তো? 4টে বললি, 4টেতেই হেরে ভূত। কাঞ্চনা বলছে, প্রিয়া এবার যেটা আছে না, জিতবো জিতবো জিতবো। তাই ঠিক আছে বল। বলে শোন, জগতে সব থেকে এখন মূল্য কি গো? সব থেকে মূল্যবান রত্ন এখন
কি বলতে পারবেন না? দ্বিতীয় অপশন, মেয়েদের সব থেকে প্রিয় জিনিস কি? সোনা। ও মাইরা, এক দু ভরি বললে হবে না, একসঙ্গে 5 ভরি সোনা পরে নেবে। ঠিক 1 থেকে 2 ঘন্টার মধ্যে আপনার চারিত্রিক সব বদলে যাবে, যাবেই যাবে। সোনা যখনই 5 ভরি আপনি গায়ে চাপাবেন, 1 ঘন্টার মধ্যে আপনার কথা বার্তা চলন বলন সব পরিবর্তন হয়ে যাবে। কেন? সোনায় কলি আছে না, সোনা পড়লে অহংকার জন্মায়। সোনা পরার দেখবেন 1 ঘন্টা পর থেকে চলাফেরার ভাব হতেই হবে। দেখবেন কথার মধ্যে একটা টান চলে আসবে, কি গো অজয়ের মা কেমন আছো? হতেই হবে। সোনা বললে অহংকার জন্মায়। আর আমার গৌর সোনাকে আশ্রয় করলে তোমার জীবন থেকে জন্ম জন্মান্তরের অহংকার অভিমান চলে যায়। কে বলছে? লোচন দাস ঠাকুর। কি বলছে শোনো, আমি গৌর বড় করি যত, রাগব হিয়ার মাঝে, গৌরঙ্গে ভূষণ করব, যেখানে যেমন সাজে। আমি গৌর বড় করি যত, রাখব হিয়ার মাঝে, গৌরঙ্গে ভূষণ করব, যেখানে যেমন সাজে। গৌর বড় গৌর বড় গোরচনা, গোরা গোরা লিখব গায়, গৌর বলে যাব চলে সোনার নদিয়া। বলো সেই দিন আমার কবে বা হবে? বলো সেই দিন আমার কবে বা হবে? আমি গবুর গবুর বলে কেঁদে বেড়াবো, সেই দিন আমার কবে বা হবে? আমি গৌর গৌর বলে কেঁদে বেড়াবো, সেই দিন আমার কবে বা হবে? আমি গবুর গবুর বলে কেঁদে বেড়াবো, ওই নদী আরো পথে পথে। গৌর বলে কেঁদে বেড়াবো, নদী আরো পথে পথে। গৌর বলে কেঁদে বেড়াবো, আমার কবে বা হবে? তাহলে বাজারে সোনা অহংকার বাড়ায়, আর আমার গৌর সোনা তোমার জন্ম জন্মান্তরের অহংকার অভিমান সব কেড়ে নিয়ে তোমাকে চরণ দেয়। এই কাঞ্চনা শোন, বাজারের সোনা কালো হয়ে যায় আবার ক্ষয়েও যায়, তাই না? বাজারের সোনা ক্ষয় হয়ে যায় না? আপনি 5 ভরি কিনবেন, 2 বছর পরে আর 5 ভরি থাকবে? ও তো ক্ষয়ে যাবে। কিন্তু গৌর সোনার একটা গুণ আছে জানিস, যত দিন যায় তত বৃদ্ধি হয় রে, দিন যায় তত বৃদ্ধি হয় রে। যারা রোগা আছে তারা ভাবছে কাল থেকেই পড়ব। হ্যাঁ, গৌর সোনা পড়লে কি হয়?
আজ থেকে 5 বছর আগে যারা আমার ভিডিও দেখেছে আর এখন দেখছে চিনতে পারবে? তখন তো এইরকম ছিল, এখন তো এইরকম হয়ে যাচ্ছে। ও কাঞ্চনা শোন, আর বলবো? বাজারের সোনা পড়লে চোর ডাকাতের ভয় হয়, চোর ডাকাতের ভয় হয়। আপনি 5-10 ভরি সোনা পরে রাত্রি 11টা 12টার সময় যেতে পারবেন? যতই আপনার বীরভূম ভালো জায়গা হোক, ওরে বাপরে, যার অভাব আছে সেই কাঠারি নিয়ে হলেও সব কেড়ে নেবে। তাহলে বাজারে সোনা পড়লে পদে পদে চোর ডাকাতের ভয়, এই বুঝি নিয়ে নিল গো। কি রাত্রিবেলা যেতে হলেও আপনাকে যে জীবনেও ঘুমটা দেয় না সেও দেবে, তাই না? তাহলে বাজারে সোনা পড়লে চোর ডাকাতের ভয় হয়। আর আমার গৌর সোনার গুণ শুনবি? এই কাঞ্চনা, কেউ যদি ভালো বৈষ্ণব গুরুর চরণ ধরে গৌর সোনার গয়না তৈরি করে সর্বাঙ্গে ধারণ করে রে, সর্বাঙ্গে ধারণ করে রে। ও মায়েরা, সীতা হাত থেকে জুতো গৌর সোনার গয়না তৈরি করে সর্বাঙ্গে ধারণ করে, তার কি হয় জানিস? কি হয় পিয়া? শুনবি? চোর ডাকাতের ভয় তো দূরের কথা, তার জীবন থেকে মৃত্যুর ভয় পলায়ে যায়, পলায়ে যায়। গৌর সোনার অঙ্গে ধরে মৃত্যুর ভয় পলায়ে যায়। যদি গৌর সোনা ধারণ করে, বলিহার করিয়া গলায় পরে, গৌর সোনা ধারণ করে, গলায় পরে, গৌর সোনা ধারণ করে, মৃত্যুর ভয় পলায়ে যায়। সুবর্ণ বরণ হেরি নিজ কুবরণ, সুবর্ণ বরণ হেরি নিজ কুবরণ, আপন মনস্তাপে, আপন মনস্তাপে। ও মায়েরা, এই যে শ্যাগরারা সোনা তৈরি, সোনা দিয়ে গয়না তৈরি করে, কি করে? সোনাকে পোড়ায় আস্তে। শ্যাগরা সোনা পোড়ায় না সোনা শ্যাগরাকে পোড়ায়? কোনটা? কি গো, আমার ভুল হচ্ছে নাকি? শ্যাগরা সোনা পোড়ায় না সোনা শ্যাগরা পোড়ায়? আর নেই, একটাতেই ঘুরে ঘুরে বলছি। ওই যে আমি আগেই জিজ্ঞেস করেছি, ও বললো একটাই। জয় রাধে। সোনা রাধে রাধে। ও মায়েরা, সই সোনা যেদিন নবদ্বীপে গৌর সোনাকে দেখলো, কি কাউকে কিছু না বলে লুকিয়ে শ্যাগরার কাছে গেছে। ও শ্যাগরা, কি আমার মুখটা তুমি পুড়িয়ে দাও। তোমার মুখ পুড়িয়ে দিলে অপরাধ হবে না? পুড়াবে হ্যাঁ কি না? বলেন না, আমি পারবো না। ব্যাস, যেই বলেছে পারবো না, সোনা বলে তবে দেখ আমি কি করি। ওমা, শ্যাগরার দোকানে সে অগ্নিকুণ্ড জ্বলছিল, সোনা ছুটে গিয়ে ঝাঁপ দিয়ে পড়লো। সুবর্ণ বরণ হেরি নিজ কুবরণ, সুবর্ণ বরণ হেরি নিজ কুবরণ, মানি আপন মনস্তাপে, মানি আপন মনস্তাপে। নিজ তনু জারি
ভস্ম সম করাইতে নিজ তনু জারি ভস্ম সম করাইতে ওই ঠলয় অনল সন্তাপে ওই ঠল অনল সন্তাপে কাঁদতে কাঁদতে ঝাঁপ দিল সোনা কাঁদতে কাঁদতে ঝাঁপ দিল গো। এই শোনা কি হলো তো বলে এ মুগার দেখাবো না কাঁদতে কাঁদতে ঝাঁপ দিল বলে এ মুখার দেখাবো না কেন যে গৌর সোনাকে দেখে এলাম এ মুখার দেখাবো না সোনাকে দেখে এলাম এ মুখার দেখাবো না কাঁদতে ঝাঁপ দিল গো কাঁদতে কাঁদতে ঝাঁপ দিল গো। যা সমবিধি গো অধিক নাহি অনুভবী যা সমবিধি গো অধিক নাহি অনুভবী যা সমবিধি গো বিধাতার সৃষ্টিতে আর কিছু নেই এই বল গলায় কাপড় দিয়ে বল পিয়া আমি গৌরাঙ্গের সঙ্গে তুলনা করতে গিয়ে হেরে ভূত হয়ে গেছি বল 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 হেরে ভূত হয়ে গেছি হ্যাঁ সবার সামনে চেয়ে বল এটা মাথায় রাখি রাত জীবনে তুলনা করতে আসবি না কেন জানিস কাঞ্চনা যা সমবিধিক অধিক নাহি অনুভবী যা সমবিধিক অধিক নাহি অনুভবী তুলনা দি বারো নাহি এই কাঞ্চনা বিধাতার সৃষ্টিতে কিছু নেই কাঞ্চনা বলছে আচ্ছা প্রিয়া পাঁচটায় হেরে গেছি আর একটা বলবো যদি অনুমতি দিস বলবো আচ্ছা বল আর একটা কি বলবি বল বলে যদি বলি ভগবান কৃষ্ণের সঙ্গে গৌরাঙ্গের তুলনা কর তাও হবে না কেন কৃষ্ণের সঙ্গে হবে না কৃষ্ণ তো ভগবান স্বয়ং বলে হলে কি হবে কৃষ্ণ হলো কাঁচা আর গৌর হলো পাকা তোমাদের বাড়ি দুটোই ছিল এই জন্য দুটোই বললাম কৃষ্ণ হলো কাঁচা এই কাঁচা আম সহজে পড়বে হয় লাঠি দিয়ে বাড়াতে হবে না ঢিল ভিড়তে হবে কিংবা ঝড় হলে নালে উঠে পেড়ে আনতে হবে কৃষ্ণ সবাইকে সব দেয় কিন্তু প্রেম কাউকে দেয় কিন্তু আমার গৌর হলো পাকা পাকায়া একবারে মুর্শিদাবাদের টুসটুসে পাকা কি হয় জানিস কি বলে ঢিল ভিড়তে হবে না লাঠি দিয়ে বাড়াতেও হবে না তাহলে শোন কোন ভক্তের যদি ভক্তির বাতাস একবার লেগে যায় বলে ভক্তির বাতাস লাগলেই নেমে আসে লাগলেই নেমে আসে ভক্ত জনে কৃপা করতে বাতাস লাগলেই নেমে আসে প্রিয় ভক্ত জনে কৃপা করতে বলি কাজেও পাকা রঙেও পাকা বাতাস লাগলেই নেমে আসে কাজেও পাকা রঙেও পাকা ভক্তের ভক্তির বাতাস লাগলে বাতাস লাগলে নেমে আসে দেখলি তো? তাহলে হেরে ভূত কিরে আবার হাল যা সম বিধিক অধিক নাহি অনুভবী যা সমবিধিক অধিক নাহি অনুভবী তুলনা দি বারো নাহি ঠোর নাহি ঠোর তুলনা দিবার নাহি বিধাতার সৃষ্টিতে এমন কোন ব্যক্তি নাই এমন কোন বস্তু নাই যার সঙ্গে গৌরাঙ্গের তুলনা হবে কে বলছে এই যে এতক্ষণ শুরু থেকে এখন অবধি বলে এলাম এই কথাগুলো বলছে কে নীলাচলে থাকতেন মহাপ্রভুর সঙ্গে পণ্ডিত জগদানন্দ ব্রহ্মচারী ওমা এই জগদানন্দ মহাপ্রভুকে প্রাণের অধিক ভালোবাসতেন কিরকম মহাপ্রভুর কে জগদানন্দ পণ্ডিত গুরু ভাই ঈশ্বরপুরীর শিষ্য চৈতন্য মহাপ্রভু ঈশ্বরপুরীর শিষ্য হচ্ছে জগদানন্দ কিন্তু মহাপ্রভুকে তিনি ভগবান জ্ঞানে দেখতেন যদিও গুরু ভাই কিন্তু
মন থেকে ভালোবাসতে। চাষ হয়েছে গ্রামে, একটা মাটির ভাঁড়ে এক ভাঁড় সরিষা ভাঙিয়ে তেল করে নিয়ে সচিমাকে দিতে এসেছে। সচিমা, এই তেল আমি এনেছি, আপনি যদি সেবা করেন। সচিমা বললে, শোনো, আমাকে দিয়ে লাভ নেই, তোমার প্রিয়জন নীলাচলে তাকে গিয়ে দিয়ে এসো। তখন মহাপ্রভু সন্ন্যাস হয়ে গেছে। পণ্ডিত জগদানন্দ তেলের ভাঁড় নিয়ে এসেছে। আমার নিমাই সরষের তেল খেতে ভালোবাসে, মাখতে ভালোবাসে, আমার নিমাইকে গিয়ে দাও। এইবার জগদানন্দ এসে বলছে, প্রভু, সচিমাকে তেল দিতে গেছিলাম, বললো প্রভুকে দাও, তোমার জন্য এক ভাঁড় তেল এনেছি। প্রভু, এসো একটু বসো, আগে তোমার পায়ে একটু মাখিয়ে দিই। মহাপ্রভু বললেন, জগদানন্দ, তোমার বুদ্ধির এতদিনে বিকাশ ঘটল কেন প্রভু? সন্ন্যাস গ্রহণের পর আমি সব ত্যাগ করেছি, আমি ত্যাগী সন্ন্যাসী। আজকে যদি সরষের তেল গায়ে মাখি, এই নীলাচলের পণ্ডিতরা, নীলাচলের বৈষ্ণবরা বলবে চৈতন্য মহাপ্রভু ত্যাগী সন্ন্যাসী নয়, উনি ভোগী সন্ন্যাসী।